মধ্যপ্রাচ্যের দেশ ফিলিস্তিনের আকাশে ২০২৩ সালের ৭ অক্টোবর ছিল নতুন সূর্যোদয়ের এক হাতছানি। আবার পেছনে ছিল নিকষ কালো অন্ধকারের আশঙ্কা। বছরের পর বছর ধরে জুলুম, অত্যাচার ও নির্যাতনের শিকার হওয়া ফিলিস্তিনিরা নিজের ভূমিতে হয়ে পড়েছিলেন উদ্বাস্তু। হামলা, খুন, কারাবাস ও নির্যাতন ছিল তাদের নিত্যসঙ্গী। এই অবস্থা থেকে বাঁচতে তেল আবিবে ইতিহাসের ভয়াবহ হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী। নতুন সূর্যোদয়ের স্বপ্ন নিয়ে হামলা চালানো হলেও সময়ের ব্যবধানে গাজা এখন নিকষ কালো আঁধারে ছেয়ে গেছে। তবুও নতুন এক ভোরের অপেক্ষা করছেন ফিলিস্তিনিরা। গত ২ বছরের বেশি সময় ধরে গাজায় ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলা চালিয়ে হত্যা করা হয়েছে ৬৫,০০০-এর বেশি মানুষকে। গুড়িয়ে দেওয়া হয়েছে স্কুল, মসজিদ, বিশ্ববিদ্যালয় ও আবাসিক এলাকা। অবস্থা এমন দাঁড়িয়েছে যে গাজায় এখন আর নিরাপদ স্থান বলতে কিছুই নেই। তবে এখানেই থেমে থাকেনি ইসরায়েল। জাতিগত নিধনে মরিয়া হয়ে উঠেছে তারা। পুরো গাজাকে অবরোধ করে বন্ধ করে দেওয়া হয়েছে মানবিক সহায়তা প্রবেশও। কেড়ে নেওয়া হয়েছে সব ধরনের নাগরিক সুবিধা। ফলে দুর্ভিক্ষের মধ্যে দিন কাটাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। প্রতিদিন সেখানে অনাহারে মানুষ মারা যাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় গাজায় জাতিগত নিধন বন্ধ করার আহ্বান জানালেও তাতে পাত্তা দিচ্ছে না তেল আবিব, গুরুত্ব দিচ্ছে না জাতিসংঘের আহ্বানকেও। এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে তৎপর হয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া সহ আরও অনেক দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। পাশাপাশি যুদ্ধ পরবর্তী গাজায় অন্তর্বর্তী সরকার গঠনেও মনোযোগী হয়েছে তারা। যুদ্ধ পরবর্তী গাজা কে পরিচালনা করবে তা নিয়ে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শান্তি পরিকল্পনার আওতায় গাজায় যুদ্ধবিরতি পরবর্তী অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে পারেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। জাতিসংঘ ও উপসাগরীয় দেশগুলোর সমর্থনের ভিত্তিতে গাজা ইন্টারন্যাশনাল ট্রানজিশনাল অথরিটি গিটার নেতৃত্ব দিতে পারেন তিনি। ৫ বছরের জন্য গাজার সর্বোচ্চ রাজনৈতিক ও আইনি কর্তৃপক্ষ হিসেবে থাকার জন্য এ প্রশাসন জাতিসংঘের ম্যান্ডেট অন্বেষণ করবে। পরে নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়া হবে ফিলিস্তিনিদের হাতে। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ২০০৭ সালে ক্ষমতা ছাড়ার পর কয়েক বছর যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও জাতিসংঘের পক্ষে মধ্যপ্রাচ্য দূত হিসেবে কাজ করেছিলেন। তার লক্ষ্য ছিল ফিলিস্তিনে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা এবং দ্বিরাষ্ট্র সমাধানের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা। সুমনা মোস্তফা, কালবেলা।